আসসালামু আলাইকুম। বিকেল এখন 5:30। রুহানি চেয়ারে বসবে। তো বিকেলে ও প্রতিদিন নিচে ঘোরাঘুরি করতে যায় এবং পাশাপাশি একটু ফুটবলও খেলে, হাতে আর কি বল থ্রো করাটা শিখে। এতে ওর হাতেরও এক্সারসাইজটা হয়, বাহিরে সুন্দর একটা পরিবেশে বাতাসে ঘোরাঘুরি করলে ওদের জন্য ভালো। এখন ওকে রেডি করছি, চেয়ারে বসাবো। উঠি উঠি, হাতে চাপ দেবো, ঠিক আছে? এই তো, একদিন ওখানে কি পারবে বলো? সবাইকে সালাম দাও সাউন্ড করে, আর একটু সাউন্ড করে বলো। এখন রুহানি কি করবে বলো তো? দাঁড়াই, কোথায়? এই, সোজা হও। সুন্দর করে ফিটিং করে বসাতে হবে, লুজ করে বসাইলে কোনো লাভ হইব না, ঠিক আছে? সুন্দর করে বসবো, মানে চেষ্টা করি। হচ্ছে পায়ের বেলটা লাগাতে হবে। সেটিং চেকটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওরা যে বাঁকা তারা হয়ে বসে, মেরুদণ্ডটা এটা যাতে সোজা হয়ে বসতে পারে। এটাকে অনেকগুলো দিয়ে সাপোর্ট দেওয়া আর কি, অনেকগুলো বেল্ট দিয়ে সাপোর্ট করে বসা। 1 ঘন্টা বসানোর নিয়ম, আধা ঘন্টা করে করে 1 ঘন্টা। একটু সোজা হোক, দিনে 3-4 বার বসানো। হ্যাঁ মামুনি বলো, ঠিক আছে? টাইটটা কি বেশি হয়েছে কিনা বললো আমাকে। হুম, ঠিক আছে। এটা সুন্দর করে টাইট করতে হবে, লুজ থাকলে হবে না। এরপর হচ্ছে পায়ের বেল্টটা লাগাতে হবে। স্পেশাল সেটিং চেয়ার, এটার নাম কি রোহানি বলো তো? সবাইকে বলে দাও। এটা কোথা থেকে কিনছো? বানাইছিলা কোথা থেকে? আরেকটু যাইতে হবে তোমাকে পিছনে, তুমি সামনে আসছো কেন? আরেকটু পিছনে, ইয়েস, ভেরি গুড। এখন কিন্তু আর সামনে আসবে না, ওকে? দেখি দেখি একটু পিছনে, পিছনে পিছনে চেয়ারটা ধরে বসো তো দেখি। 2 হাত দিয়ে ধরো, 2 হাত দিয়ে সাপোর্ট করো। তো ওরা তো স্কেটিং কম্পিটিশনে গেছে, ওকে? ঠিক আছে, গ্যাপটা খুব কম রাখতে হবে, যত কম রাখা যায়। আর যাতে ব্যথা না হয় এর জন্য ফোম সিস্টেম করে আর কি। যদি লুজ করে বসায় আমরা, কোনো লাভই হইব না, আর ওদের ক্ষতি হইব। যার কারণে একটু টাইট করে দিতে হয়। প্রথম দিক দিয়ে রোহানি এই চেয়ারে বসে, সকালে বসে নাস্তা খাওয়াইতে নিছি আর বমি করে দিত। মানে এত প্রেশার এটাতে, তো চাপ দেয়। একটু সোজাবো, হচ্ছে শোল্ডারের বেলগুলা, রুহানি নাকি গান গাইতে পারো? শোনো, কোনটা পারো? খালি হাবিবি পারো, আর কিছু পারো না? পারো, ওকে। বেলগুলা টাইট করে পিছনে যে দেখবো ঠিক আছে কিনা। ঠিক আছে, তোমার আরাম হয়েছে রোহান? তোমার আরাম হয়েছে? কোথাও ব্যথা পাচ্ছো? ও ব্যথা পালে বলতে পারে, যে বাচ্চাগুলো বলতে পারে না সেটা মাদের একটু বুঝা আসলে ঠিক করতে হবে, কারণ এটা অনেক প্রেশার। কোথায় পাচ্ছ? ঝুটি, এখানে ঝুটি। হাত ওঠাবো, এখন ট্রেটা দিয়ে দিব। ট্রেটা আটকানোর জন্য ফিতা দেওয়া আছে, যাতে ওরা ছুটায় না পারে।
এটাতে রেখে বিভিন্ন খেলা, পড়াশোনা, খাওয়া দাওয়া সবই আসলে এটা দিয়ে ওদের করতে পারে। এখন রোহানি কোথায় যাবো? হ্যাঁ, কোথায় যাবা? আচ্ছা বলো একদিন রুহানি বলো সাউন্ড করে বলো মামনি। দেখি মাথা সোজা, ইনশাআল্লাহ বলো। বলো সবাই আমার জন্য দোয়া করবেন, বলো সবার কাছে দোয়া চাও। বলো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি হাঁটাটা শিখতে পারি, দৌড়াইতে পারি। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই কি খেলতে চলে যাবা? ওকে, আল্লাহ হাফেজ দিয়ে দাও। এই হচ্ছে ওর চেয়ারটা, এই হচ্ছে পায়ের সেটিং। মাথাটা সোজা রাখবো রোহান, একদম সোজা রাখি, সোজা রাখি। এখন কোথায় যাবা বলো? কি করতে? কে কে তোমার জন্য অপেক্ষা করতেছে বলো? ফ্রেন্ড নাম কি? আর কি, আর কে আছে? ফাদিলা। আরেকটা ছেলে যে, এই যে লাইট জ্বালায় দেখাও, তোমার গেঞ্জিতে লাইট জ্বালায়, দেখি দেখি, মাথা সোজা করো দেখাই। এই যে লাইট জ্বলছে। এটা ওর খুব পছন্দ, লাইট জ্বলে। ওকে, আল্লাহ হাফেজ। রুহানি, আসসালামু আলাইকুম।